আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজেট এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন রাশিদুল ইসলাম, নাটোর থেকে। লিখেছেন, কোনো সুদ ঘুষখোর ব্যক্তির দেওয়া টাকা বা তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং বাইরে তিনি যদি চা বিস্কুট খাওয়াতে চান, তাহলে সেটি খাওয়া যাবে কি? সুদখোর, তারপরে ঘুষখোর, ঘুষখোর, তাদের খাওয়া দাওয়া, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া, এগুলো উত্তম হচ্ছে পরিহার করা, বর্জন করা। তাকওয়ার দাবি হচ্ছে, ওয়ারায়ে দাবি হচ্ছে, মানে পরহেজগারির দাবি হচ্ছে এগুলো থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু এ ধরনের খাওয়াটা আপনার জন্য হারাম বা নিষিদ্ধ নয়। যদি আপনাকে হালাল খাবার দেয়, আপনি হালাল খাবার হলে খেতে পারেন। বাকি যদি আপনি নিশ্চিত জানেন যে এই লোকটা সারা জিন্দেগি সুদের সাথে জড়িত, তারপরে ঘুষের সাথে জড়িত, অপকর্ম খারাপ কাজের সাথে জড়িত, সেক্ষেত্রে আপনার তার সেখানে খাওয়া, অর্থাৎ তাকে অনেকটা প্রমোট করার মতো, বিশেষ করে যারা সমাজে প্রতিপত্তিশালী, প্রভাবশালী, মর্যাদাশালী অথবা ক্ষমতাশালী, তারা যদি মানে এদেরকে সাপোর্ট, মানে এদের সেখানে গিয়ে খায়, তাহলে বুঝতে হবে যে এদেরকে প্রমোট করা হচ্ছে। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এগুলোকে পরিহার করা, তাদেরকে সতর্ক করার জন্য। নাহলে তো আমাদের সমাজের মধ্যে অপরাধী মানে আরও এটাকে কি বলা যায়, আশকারা পেয়ে যাবে, প্রশ্রয় পেয়ে যাবে। মনে করবে যে যেহেতু মানে এখন কিছু অপরাধ করে অমুককে খাওয়াই দিতে পারলেই তো আমার মানে সুনাম হয়ে যাবে। কয়েকজনকে দাওয়াত দিয়ে খাওয়াই দিলাম, সবাই খেয়ে গেল, আর সুনাম হয়ে গেল। না, এই ধরনের কাজে অপরাধীর খাবার খাবেন না। বাকি আপনাকে যদি হালাল খাবার দেওয়া হয়, আপনি যদি কোনো না কোনো কারণে খেয়ে ফেলেন, সেটা হারাম হবে না, আপনার জন্য খাওয়া জায়েজ রয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন করেছেন, কোনো মৃত মানুষের জন্য যে চল্লিশা বা মৃত্যুবার্ষিকী অথবা দোয়ার আয়োজন করা হয়, সেখানে যদি ধনী অথবা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সেখানকার দেওয়া খাবার খায়, তাহলে সেটা কি জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ, না জায়েজ কিছুই নয়। মানে খাবারের আয়োজন করা হলে মানে সেই খাবার খাওয়া না জায়েজ নয়। মধ্যবিত্ত হোক, ধনী হোক, তা কারোর জন্য না জায়েজ নয়। এই যে মানে মৃত্যুবার্ষিকীর খাবার, তারপরে চল্লিশার খাবার, এই খাবারের অস্তিত্বই তো নেই। আগে তো আপনি মশালা জিজ্ঞেস করবেন খাবার বলে, এই ধরনের খাবার খাওয়ানো জায়েজ আছে কিনা? এই ধরনের খাবারই তো জায়েজ নেই, খাবার খাওয়ানোর যে জায়েজ নেই, এই যে তো বৈধতা নেই। এই তো ইসলামী শরীয়তের মধ্যে এই আনুষ্ঠানিকতা, এই ধরনের খাবার খাওয়ানোর বৈধতা, এগুলোর কোনো ভিত্তি নেই। এটা কেন করছেন? এটা করতেছি আমরা গড্ডালিকা প্রবাহে চলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সাহাবায়ে কেরামদের আমল থেকে এগুলো প্রমাণিত হয় নাই। বরং এই ধরনের খানার আয়োজন করা মানে কোনো কোনো বর্ণনার মধ্যে এইভাবে এসেছে, যদিও বর্ণনাটি দুর্বল, যে কুন্না নাউদ্দু দিয়াফাতা মিনা নিয়াহা, যে এই ধরনের খাবারের আয়োজন করাটাকে আমরা বিলাপের মধ্যে অন্তর্ভুক্ত করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিলাপের কথা নিষেধ করেছেন তার মধ্যে অন্তর্ভুক্ত করতাম। ওই সনদের মধ্যে দুর্বল, হাদিসটি গ্রহণযোগ্য নয়। ফলে মানে কিন্তু হাদিসের বক্তব্যটা কাছাকাছি রয়েছে। ফলে এই ধরনের কাজ মানে কোনোভাবেই বৈধতা পাবে না। প্রথমেই আপনি খাবার থাকলে না, তারপরে খাবারে খাবেন, কারা খাবে না খাবে সেটা আসবে। খাবারেই তো মানে বৈধতার বিষয়টি নেই, কারণ এই ধরনের কাজগুলি বেদাতের কাজের মধ্যে ইমানদার ব্যক্তিগণ স্বেচ্ছায় কোনোভাবেই ইনভলভ হবে না। ঘটা করে যে চল্লিশা করা হয়, মৃত্যুবার্ষিকী করা হয়, এটা তো আমরা জানি বেদাত। কিন্তু এমনি যে স্বাভাবিকভাবে বাবা ইন্তেকাল করেছেন, দোয়া করলেন, বাবার বন্ধুদের বা আত্মীয়দের ডাকলেন, খাওয়ার আয়োজন করলেন, ঘটা না করে, সেটার কি অবস্থা হবে?
দোয়া কিন্তু করতে পারেন। বেদাতের গণ্ডিতে চলে আসার কারণে বেদাতের গণ্ডিতে আসবে, ওই সেটা আনুষ্ঠানিকতায় এগুলোতে যেতে পারবে না, ওইকে কেন্দ্র করে প্রশ্নই আসে না। জি, না করে যথাসম্ভব বিরত অন্য থাকবেন। সময় যে কোনো সময় অন্য যে কোনো স্বাভাবিক সময় আপনি স্বাভাবিকভাবে খাওয়াতে পারেন। জি। আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, কোনো মৃত মানুষের নামাজের জানাজায় আরবিতে যে দোয়া করা হয় তা নিজের মতো করে বাংলায় করা যাবে? মৃত ব্যক্তির জন্য দোয়া করার ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাতের মধ্যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই দোয়াগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো একেবারে নির্দিষ্ট, ফলে সেই দোয়াগুলো পড়াই উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি এই ধরনের দোয়াগুলো জানা না থাকে, তিনি অন্য যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুর দোয়াগুলো হচ্ছে এখানে উত্তম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কমন দোয়া করতে বলেন নাই। আর সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো উল্লেখ করেছেন সবগুলো একই ধরনের। তাহলে বোঝা গিয়েছে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন সেগুলো মুরাত্তাব মানে নিয়মিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মিত নির্দিষ্ট যে দোয়াগুলো করেছেন সেগুলোর উপর ফিক্সড করে দিয়েছেন। যেখানে ফিক্সড করে দেওয়া হয়েছে সেখানে উত্তম হচ্ছে সেগুলোই করা। চিঠির একটি গুচ্ছ আমার হাতে, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, পুরো পরিবার প্র্যাকটিসিং পরিবার, বাবা জানেন যে সম্পত্তি উপহার দিলে সকল সন্তানকে সমান সমান দিতে হবে। পুত্ররা চাপ দেয় না, তবুও বাবা তার পুত্র সন্তানদেরকে জীবিত অবস্থাতেই অধিক সম্পত্তি লিখে দিচ্ছেন নিজ ইচ্ছায়, কিন্তু কন্যাদের দিচ্ছেন না, বা কন্যাদের কম মূল্যে সম্পদ দিচ্ছেন বা ঠকাচ্ছেন। ওদিকে পুত্ররাও জানে বাবার এই কাজটি হারাম কাজ, কিন্তু পুত্ররাও বাবাকে এই কাজে নিষেধ করে না। বোনেরা তাদের বাবা ও ভাইদেরকে স্মরণ করিয়ে দিয়েছে আল্লাহকে ভয় করতে, কিন্তু বাবা ও ভাইরা বিষয়টি সমাধানে কিছুই করছে না। বাবাও থামছেন না, ভাইয়েরাও বাবাকে নিষেধ করছে না। বাবা ও ভাইরা উভয় কি চরম গুনাহগার হচ্ছেন না, নাকি শুধু বাবা গুনাহগার হচ্ছে, কিন্তু ভাইদের জন্য এগুলি নেওয়া পরিপূর্ণ হালাল হচ্ছে কি? আরও উত্তম কোনো সমাধান আছে কি? উক্ত বাবার মৃত্যুর পর যদি ভাইরা বাবার কাছ থেকে হারামভাবে পাওয়া সম্পদগুলো বোনদের মাঝেও ন্যায়সঙ্গতভাবে বন্টন করে দেয়, তাহলে কি উক্ত বাবা ও ভাইয়েরা এই গুনাহ থেকে মাপ পেতে পারেন? অনেকগুলো প্রশ্ন করেছেন একসাথে, অনেকগুলো প্রশ্ন, কিন্তু মানে বিষয়বস্তুটা একই, মানে সূত্রে গাথা। প্রথম কথা হচ্ছে, আমরা এটা ভালো করে জানি বাবার জন্য জায়েজ নেই তিনি সন্তানদের মধ্যে কিছু সংখ্যক সন্তানকে বা ছেলেদেরকে তার সম্পত্তি থেকে অধিক পরিমাণে লিখে দেবেন, আর মেয়েদেরকে বঞ্চিত করবেন, মাহরুম করবেন, অথবা মেয়েদেরকে কম দেবেন। এটা হারাম। এখানে এই মাসআলা আসবে যখন মানে পিতার জন্য জীবদ্দশায় তার সম্পত্তি বন্টন করা বৈধ হতো। জীবদ্দশায় তার উত্তরাধিকারের সম্পত্তি বন্টন করা তার জন্য হারাম। তিনি পারেন না এই কাজ করতে, কারণ তিনি তো পারেন না, তিনি তো জানেনই না ওয়ারিশ কারা তিনি জানেন না। তো সুতরাং মৃত্যুর আগে তো অনেকে মৃত্যুবরণ করতে পারে, ওয়ারিশদের সম্পর্কে তার জানা নেই। ওয়ারিশ সম্পর্কে আল্লাহ তারা জানেন শুধু কারা ওয়ারিশ হবে। সুতরাং এই বন্টনটা তার জন্য এমনিতেই হারাম। এই হারাম বন্টনের পরে আবার মানে সেই ক্ষেত্রে হারাম কাজ করতে গিয়ে আরও জঘন্যতম হারাম যেটা করছেন সেটা হচ্ছে এই যে শরিয়ার বিধান লঙ্ঘন করে যে বন্টন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যে বন্টন ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেটাকে মানে সম্পূর্ণ উপেক্ষা করে, অ্যাভয়েড করে নিজের মন মতো ছেলে সন্তানদেরকে বেশি দিচ্ছেন, মেয়েদেরকে বঞ্চিত বা কম দিচ্ছেন। এটা জঘন্যতম জুলম। এটা কোনোভাবেই জায়েজ নেই। যদি পিতা এই কাজটি করে থাকেন, সন্তানদের উপর ওয়াজিব হচ্ছে পিতাকে সতর্ক করা, পিতাকে এই বিষয় সম্পর্কে জ্ঞান দেয়া, পিতাকে ভদ্রভাবে নরমভাবে বোঝানোর চেষ্টা করা যে আপনি যে কাজটি করছেন সে কাজটি আপনার বৈধ হচ্ছে না। এক্ষেত্রে সন্তানদের যদি কোনো ভূমিকা না থাকে তাহলে সন্তানরা গুনাহগার হবে না। আপনি বলছেন যে সন্তানরা কি সমান গুনাহগার হচ্ছে কিনা, না, প্রশ্নই আসে না। সন্তানদের যদি কোনো ভূমিকা না থাকে সন্তানরা সমান গুনাহগার হবে না। কারণ সন্তানদের যদি ভূমিকা থাকে,
যতটুকু ভূমিকা রয়েছে ততটুকু তারা গুনাহগার হবে। বাবাকে যদি বারণ না করে, বাবাকে যদি, হ্যাঁ বাবাকে তারা বলবে, বাবাকে নসিহত করবে, কিন্তু তারপরে যদি বাবা করে থাকে বাবা এর জন্য দায়ী হবে। কিন্তু বাবাকে ক্লিয়ার করে বলতে হবে এটা হারাম। বাবাকে বলতে হবে যে এই কাজটি আপনি করতেছেন, এই কাজটি হারাম। পরবর্তী সময় যদি বাবা এই কাজটি করে যান, তাহলে সন্তানরা যদি পরবর্তী বন্টনের পরে সন্তানদের যদি এই সম্পদ গ্রহণ করা হালাল, বৈধ। কারণ সন্তানদের কাছ থেকে মালিকানা এসেছে বাবার পক্ষ থেকে পরিপূর্ণ বৈধ পদ্ধতিতে। ইসলামী শরিয়ার যে বৈধ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে মালিকানা এসেছে। সুতরাং সন্তানরা তারা বৈধভাবে মালিক হয়েছে, এতে কোনো অসুবিধা নেই, মালিক হওয়া তাদের জায়েজ। কিন্তু পরবর্তী সময় সন্তানরা যদি এই সম্পত্তির শরঈ যে বন্টন রয়েছে বা শরিয়া ভিত্তিক যে বন্টন রয়েছে সে বন্টন তারা করে যায় বা সেভাবে যদি তারা বন্টন করে থাকে, তাহলে সন্তান এর কারণে পিতা যে অপরাধ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমাও করে দিতে পারেন, বাকি অপরাধটুকু অপরাধ থেকে গিয়েছে। কিন্তু এই পরবর্তী যে সংশোধনের কাজটা হয়েছে, এই সংশোধনের কাজটা হলে হতে পারে যে তারা আল্লাহ তাআলার কাছে নিজেরা এতটুকু বারাত, এতটুকু মুক্তি নিতে পারে যে আল্লাহ আমাদের পিতা যে ভুলটা করেছে সেই ভুলটা আমরা সংশোধন করে দিয়েছি, আপনি তাকে ক্ষমা করে দিন। জিজ্ঞাসায় আপনি আরও জানতে চেয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছেন এবং কে কি পড়েছেন? ধন্যবাদ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার কথা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সুনির্দিষ্ট কোনো ইমামতিতে হয়নি, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সাহাবায়ে কেরামগণ সবাই পড়েছেন, তবে ধাপে ধাপে পড়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সালাত আদায় করেছেন। এরপরে অন্যান্যরা যারা ছিলেন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল জানাজা আদায় করেছেন। সাহাবায়ে কেরামগণ, আনসারগণ, মুহাজিররা আগে এবং আনসারগণ পরে দাপে দাপে পর্যায়ক্রমে আদায় করেছেন। এর কারণ অনেকগুলো বিস্তারিত ইতিহাসের বইগুলোর মধ্যে রয়েছে এবং এই প্রশ্নটি কৌতূহল, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, এই জন্য আমরা সেদিকে যাচ্ছিও না। বাকি মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল জানাজার বিষয়টি সাহাবায়ে কেরামদের কাছে কঠিন বিষয় ছিল। কারণ সাহাবায়ে কেরাম সেই পরিস্থিতির কথা আমরা কল্পনা করতে পারবে না। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের অনেক বেশি ভালোবাসতেন। সুতরাং এই প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাতের ইমামতি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত আদায় করা, এটা সাহাবায়ে কেরামদের জন্য ছিল অনেক কঠিন বিষয়। ফলে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে গিয়েছিলেন যে সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে এমন অবস্থায় দলে দলে সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। এবং সাহাবায়ে কেরাম তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে মঙ্গলবার, বুধবারে শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের কাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তবে এর জন্য ইমামতির বিষয়টি ছিল একটা পরিকল্পনার, সেই পরিকল্পনাটুকু পরিস্থিতির কারণে তখন আর এভাবে হয়নি। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রথম স্ত্রীকে দলিল দেয়া কি সম্ভব যে দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ স্ত্রী এলে পূর্ববর্তী স্ত্রীগণের প্রতি ভালোবাসা একজন পুরুষের নিকট আগের মতোই থাকবে? কিসের দলিল দিবেন আপনি? এই দলিল কোত্থেকে দেবেন? ভালোবাসার দলিল না, ভালোবাসার এই দলিল এখানে নেই। এটা ভুল, আপনি পুরো মাসআলাটাই ভুল বলেছেন। সেটা হচ্ছে এই যে দ্বিতীয় স্ত্রী আসলে প্রথম স্ত্রী, তৃতীয় স্ত্রী আসলে দ্বিতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী আসলে তৃতীয় স্ত্রী বা প্রথম স্ত্রী, কার প্রতি ভালোবাসা কতটুকু হবে না হবে সেটা আপনি কোনো দলিল দিতে পারবেন না। ভালোবাসার বিষয়টি ফিমা লা ইয়ামলিকু আলাইহি নাফস, কোনো ব্যক্তি যার উপর কোনো মালিকানা রাখে না। ভালোবাসার বিষয়টি ভিন্ন জিনিস। সেক্ষেত্রে ভালোবাসার মধ্যে তারতম্য হবে। ভালোবাসার ক্ষেত্রে আদলের কথা বলা হয়নি, আদলের কথা বলা হয়েছে ইনসাফের কথা। না, ইনসাফ ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ করতে পারবে না, ভালোবাসা কম বেশি হবে। কিন্তু ইনসাফ যেটা হচ্ছে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, হ্যাঁ,
সেই ক্ষেত্রে ইনসাফ করতে হবে। হুকুক যেগুলো আছে হুকুকের ক্ষেত্রে ইনসাফ করতে হবে, অধিকারগুলোতে। কিন্তু ভালোবাসা সবার জন্য সমান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আপনার কাছে সবচেয়ে মানে প্রিয় মানুষকে? বলে তো আবু বকর। বলে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আয়েশা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী একজন ছিলেন না দুজন ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সংখ্যা 11 জন ছিলেন। সুতরাং এখান থেকে বোঝা গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যেও মানে ভালোবাসার দিক থেকে পার্থক্য হবে। ভালোবাসার তারতম্যের বিষয়টি মানুষের ক্ষমতার বাইরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে যদি তোমরা চেষ্টা করো, ওয়ালাউ হারাজতুম কুল্লাল হারস, যদি তোমরা পরিপূর্ণ চেষ্টা করো তাহলেও তোমরা এই ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে পরিপূর্ণ আদল করতে পারবে না, কারণ এটি তোমাদের কর্তৃত্বের বাইরে। সুতরাং ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলা কর্তৃত্ব করতে বলেন না, ইনসাফ বা আদল করতে বলেন নাই। আদলটা হচ্ছে মূলত যে সমস্ত বেসিক নিডস এবং রাইটস রয়েছে সেগুলোর ক্ষেত্রে। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আলী মারুফ। লিখেছেন, আমাদের দেশে যেসব এনার্জি ড্রিঙ্কস সচরাচর বিক্রি করা হয় এগুলি কি হালাল নাকি হারাম? আমি এগুলোর প্রস্তুত উপাদানে পড়েছি এগুলোতে ক্যাফেইন থাকে, তাহলে কি এটা পান করা হালাল হবে? ক্যাফেইন তো কফিতেও থাকে, তাহলে কফি খাওয়া কি হালাল নাকি হারাম? প্রথম কথা হচ্ছে ক্যাফেইন যেটা বলেছেন আপনি, এর পরিচয় আপনি উল্লেখ করেন নাই। এটা জিনিস কি এটা ভালো করে বুঝতে হবে। ক্যাফেইনটা আসলে মূলত এটা হলো কফির নির্যাস। যে কফি যে একটা মূল যে জিনিসটি পাওয়া যায়, দানাটা, এই দানা থেকে যে নির্যাসটা তৈরি করা হয় এটা হলো ক্যাফেইন। এটা মানুষের জন্য মুনাশশিত, মানুষদেরকে অনেকটা একটু প্রাণবন্ত করে, উদ্দীপ্ত করে। এটাকে মানে আরবিতে বলা হয় মুনাশশিত, মানে আমি সরাসরি বাংলা শব্দটি আমি পাচ্ছি না, যাই হোক মানে এটা মানুষদেরকে মানে একটু চাঙ্গা করে, হ্যাঁ মানে এটা বলা যেতে পারে চাঙ্গা করে। এটা এর মধ্যে কোনো ধরনের মাদকতা নেই, এর মধ্যে মাদকতা বলতে যে জিনিস বোঝায় সেটার কিচ্ছু নেই। সুতরাং আপনার এই প্রশ্ন একেবারেই বেহুদা, অনর্থক। সেটা হচ্ছে যে এই প্রশ্ন করবেন যে এটা খাওয়া জায়েজ কি না জায়েজ, কারণ ইসলামী শরীয়তের মধ্যে আমরা যে জিনিস মদ, সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, মদের উপাদানকে হারাম করেননি। খেয়াল রাখতে হবে। যেমন আঙ্গুর খাওয়া হালাল না হারাম? হালাল, বিল ইজমা হালাল, কিন্তু আঙ্গুর থেকে মদ তৈরি হয়। তাহলে এখন যদি কেউ মানে আঙ্গুরের মধ্যে যেহেতু মদ আছে তাহলে আঙ্গুর খাওয়া হারাম। যেমন আপেল, মানে পৃথিবীর সবচেয়ে বেশি মদ তৈরি হয় আপেল থেকে, পৃথিবীর সবচেয়ে বেশি মদ তৈরি হয় আপেল থেকে, কিন্তু আপেল বিল ইজমা হালাল, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে হালাল। সুতরাং মদ তো আর আপেলের গুণে থাকে না, এটা অন্য রূপান্তর করা হয়। সুতরাং মানে এই বক্তব্য দেওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। এটা হলো চূড়ান্ত চরমপন্থী বক্তব্য যে মানে এই ধরনের যে কোনো বস্তুর মধ্যে মানে বস্তু 100 বছর পরে কি হবে সেটার জন্য বস্তু খাওয়াই হারাম হয়ে যাবে, এইটা এর বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। যেমন খেজুরকে যদি আপনি ভিজিয়ে রাখেন, দীর্ঘ সময় ভিজিয়ে রাখার পরে এর মধ্যে ফেনা হয়ে যায়, ফেনা হয়ে যাওয়ার পর খেজুরে যে পানিটা জমে, এই পানি যদি মানে ঢেকে রাখা হয় তাহলে 2 দিন বা 3 দিন পরে এর মধ্যে সুকার এসে যায়। সুকার বলছে মানে মাদকতা এসে যায়, আর এটাও এক প্রকারের মদের মতো হয়ে যাবে। এখন এই কারণে যদি কেউ খেজুর ভিজায় রেখে যদি মানে মাদকতা আসার আগেই মানে ফেনা আসার আগে এমনি যদি মানে ওই পানিটা খান, তাহলে তার এই পানিটা খাওয়াটা না জায়েজ নয়, এটা জায়েজ রয়েছে। এটা কারণ এখানে মদের মাদকতার কিছুই আসেনি। মদ বিষয়টি বুঝতে হবে, যেটাকে মদ বলা হয়েছে সেটাই হতে হবে, এবং সেটা যদি মদ হয় এটি কম খালেও হারাম, বেশি খাইলেও হারাম। কিন্তু আপনি যে এখানে যে বাসাটি নিয়ে আসছেন সেটা মদের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, এটি খাওয়া জায়েজ না জায়েজ নয়। তবে এই কথার অর্থ এই নয় যে আমি বলতেছি যে এই মানে এনার্জি ড্রিঙ্কস এগুলো বেশি বেশি এগুলো খান শুধু, কারণ আমি স্বাস্থ্যের মাসআলা দিচ্ছি না, অথবা এই মাসআলাও দিচ্ছি না যে আমার কাছে এই পরামর্শ চান নাই যে আপনি যে এগুলো খাবো কিনা। তাহলে আমি বলবো যে না, এনার্জি ড্রিঙ্কস না খেয়ে আপনি আরও জিনিস খান, কারণ এগুলো কেমিক্যাল, এগুলোতে যে কেমিক্যাল দেওয়া হয়ে থাকে এই কেমিক্যালগুলো সুগারের যে মাত্রা, এই কেমিক্যালগুলো অধিকাংশ মানে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, অধিকাংশ ডাক্তারদের পরামর্শ হচ্ছে এই ধরনের কেমিক্যাল মানে অধিক পরিমাণে যদি কেউ পান করে থাকে তাহলে কিডনির জন্য সমস্যা, পেটের জন্য সমস্যা, আদার্স অনেক প্রবলেম, অনেক সমস্যা তৈরি হবে। ফলে এগুলো ক্ষতিকর। তো ক্ষতিকর জিনিস জেনে শুনে কে খাবে? কেউ খাবে না, এটা স্বাভাবিক কথা। শুধুমাত্র ওই অজ্ঞ ব্যক্তি খেতে পারে যে বস্তুর মধ্যে লেখা আছে মানে এটি পান করা
স্বাস্থ্যের জন্য সংবিধিবদ্ধ মানে ক্ষতিকর, নিষিদ্ধ, তারপরেও মানুষ খাচ্ছে, পান করতেছে। এটা আসলে বিবেক বিবেচনাহীন লোকদের দ্বারা সম্ভব, অন্যদের দ্বারা সম্ভব নয়। তাই এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ক্ষতিকর দিকগুলোকে আমাদেরকে পরিহার করার জন্য চেষ্টা করতে হবে। ইমানদার ব্যক্তিগণ এগুলো করবে না, নিজেদের ক্ষতি কোনো দিক থেকে করা জায়েজ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ, কত শিল্প, কত কল, কত কারখানা, কত ড্রিঙ্কস। সব ড্রিঙ্কস আবার একরকম নয়। কোনটা হালাল হারাম সেটা আমাদের সুনির্দিষ্টভাবে জেনেই বলতে হবে এটা হালাল, এটা হারাম। আবার অনেক জিনিস আছে ঠিক প্রত্যক্ষভাবে হারাম নয়, কিন্তু শরীরের জন্য সেটা কি ক্ষতিকর না উপকারী। যারা বিশেষজ্ঞ, যারা ডাক্তার, তারা যদি ক্ষতিকর বলে তারা সাক্ষ্য দেন, তারা উপদেশ দেন, তাহলে স্বাস্থ্যের কারণে সেই উপদেশকে আমাদের মান্য করতে হবে। কারণ জেনে শুনে যদি আমরা ক্ষতির কারণ ঘটাই, সেটা নিজের জন্য হোক, অপরের জন্য হোক, সেটাকে ইসলাম কখনো অনুমোদন করে না। আসুন এসব বিষয়ে আমরা হালাল, জায়েজ, ক্ষতিকর নানা মাত্রার বিষয় আছে এখানে, এগুলো খুব সুচিন্তিতভাবে, নিপুণভাবে বোঝার এবং উপলব্ধি করার চেষ্টা করি এবং নিজের জন্য যেটা সঙ্গত, যেটা উপকারী আমরা শুধু সেটাই করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।